গুড মর্নিং এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি আবারও চলে এসেছি আমার আর একটা নতুন ব্লগের সঙ্গে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমার আজকের টপিকটা একটু আলাদা। টাইটেল থেকে বুঝতেই পারছেন যে আমি কী ব্যাপারে কথা বলতে চাইছি। চলুন কথা না বাড়িয়ে শুরু করি যে আমাদের জীবনের এই 13টা জিনিস কী, যেটা চেঞ্জ করা খুবই জরুরি, যেটা চেঞ্জ করলে আমরা আমাদের লাইফটা অনেকটা বেটার বানাতে পারবো। জীবনে চলার পথে অনেক পজিটিভ এনার্জি পাবো। চলুন শুরু করি সেই 13টা পয়েন্ট কী, যেটা আমরা অবশ্যই চেঞ্জ করতে পারি আর যে চেঞ্জের ফলে আমাদের লাইফটা অনেক বেটার হয়ে যাবে। নাম্বার 1, অন্যের কথা বেশিক্ষণ না ভাবা। আমাদের জীবনে এইরকম অনেক মানুষ আছে যারা কখনোই কোনো কথা চিন্তা করে না, মুখে যেটা আসে সেটাই বলে ফেলে। কখনোই সে ভাবে না যে এই কথাটা বলার পর তার উপর কী রিয়াকশান হচ্ছে। সেই জন্য আমাদের সবসময় এইসব কথাগুলোকে অ্যাভয়েড করা উচিত। আমরা যদি এই মানুষের কথাগুলো সারাদিন ভাবি তাহলে আমাদের জীবনেই ক্ষতি। আমরা না পাবো কাজের কোনো স্ফূর্তি, না পাবো কোনো এনার্জি, না পাবো কোনো পজিটিভ থিঙ্কিং। সেই জন্য এইসব মানুষদের কথাগুলো যতই খারাপ হোক না কেন আমাদের লাইফ থেকে বাদ দিতে হবে। বেশিক্ষণ ভাবা যাবে না, যখন শুনবো তখনই মাথা থেকে সরিয়ে দিতে হবে। নাম্বার 2, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে মানুষের কাছে বেশি অ্যাভেলেবেল হওয়া যাবে না। তার মানে ধরুন কোনো মানুষ আপনার সঙ্গে একদম নিকট না সম্পর্ক থাকলেও আপনি যদি তার সঙ্গে একটু যেচে কথা বলেন, বা তার সঙ্গে একটু দাঁড়িয়ে বেশিক্ষণ কথা বলেন, বা তার সঙ্গে ফোনেও বলতে পারেন বেশিক্ষণ কথা বলেন, যখন তখন তাকে কল করেন, তাহলে কি হবে, সে ভাববে যে আপনার ওয়েটটা একদমই নেই। সেই জন্য সে আপনাকে একটু ইগনোর করতে চেষ্টা করবে, আর সেটাতে আপনাদের পরবর্তীতে নিশ্চয়ই খারাপ লাগবে। সেই জন্য মানুষের কাছে বেশি অ্যাভেলেবেল হওয়া যাবে না। নাম্বার 3, অকারণে নিজের একদম কাছের মানুষ ছাড়া কথা বলা যাবে না। আমরা অনেক সময় এটা ভুল করি যে কোনো মানুষের হঠাৎ করে চেনা পরিচিত বা পাড়া প্রতিবেশীর কিছু মানুষ দেখবেন দাঁড়িয়ে খুব অনেকক্ষণ টাইম নিয়ে গল্প করি, বা তার সঙ্গে মনের কথা সব বলতে বলতে বলে ফেলি। তাতে কি হয়, আমাদেরই লোকসান। সে কিন্তু সুযোগ পেয়ে যায়, সে কিন্তু সেই সুযোগে সদ্ব্যবহার করতেও তার বেশিক্ষণ টাইম লাগে না। তো সেই জন্য একদম নিজের মানুষ, যেমন নিজের হাজব্যান্ড বা নিজের ওয়াইফ বা নিজের বাচ্চা, মা বাবা, এরা ছাড়া অন্য মানুষের সঙ্গে বেশি কথা বলা যাবে না। নাম্বার 4, শত ব্যস্ততা থাকলেও আমাদেরকে আগাছালো করে রাখা যাবে না। যেমন ধরুন আমরা সারাদিন কাজে ব্যস্ত আছি, কিন্তু আমি যদি একটা মেয়ের ক্ষেত্রে বলি, তার হাজব্যান্ড কাজ থেকে ফিরে এসে যদি তার ওয়াইফকে দেখে যে খুবই আগোছালো অবস্থায়, মানে খুবই কি বলবো, ডাটি অবস্থায় রয়েছে, তাহলে কি তার ভালো লাগবে? সে সবসময়তেই চাইবে যে তার ওয়াইফ একটু সুন্দরভাবে, একটু পরিপাটি থাকুক। আমাদের জীবনটা এখন এতটাই ব্যস্ততায় কাটে যে আমরা নিজের জন্য টাইম একদমই বের করতে পারি না। কিন্তু যতই আমরা ব্যস্ত থাকি, আমাদের কিন্তু একটু টাইম বের করে নিজেদেরকে একটু পরিপাটি করে রাখতে হবে। নাম্বার 5, নিজের প্রিয় মানুষ যতই পুরনো হোক না কেন তার কাছে সবসময় নিজেকে নতুন রাখা। সেটা হচ্ছে, ধরুন মানুষের যখন সেই নতুন বিয়ে হয়, 1 বছর 6 মাস 2 মাস, তখন সে নিজেকে বেশ গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখে। কিন্তু যখনই দিন বাড়ে, একটা বাচ্চার মা হয়ে যায় বা একটা বাচ্চার বাবা হয়ে যায়, বছরের পর বছর কাটার পর সে কিন্তু আর সেটাই খেয়াল রাখে না যে সে সারাদিনে মুখটা ধুয়েছে কিনা, সে একটা নতুন ড্রেস পরেছে কিনা, সে একটু সুগন্ধি ব্যবহার করেছে কিনা। এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে প্রিয় মানুষ যতই পুরনো হোক না কেন, সবসময় তার কাছে নিজেকে নতুনই রাখতে হবে। নাম্বার 6, ব্যাড মর্নিং হ্যাবিট। আমাদের জীবনে এটা সবারই একটা বর্তমান লাইফ। সেটা হচ্ছে, আমরা সকালবেলায়, মানে যতই আমরা ব্যস্ত থাক না কেন, আমরা কখনোই নিজেদের জন্য টাইম দিই না। দেখুন, আমরা ভাবি যে সকালে উঠে যদি একটু মর্নিং ওয়াক করি, বা একটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, বা একটু জগিং করি, আমাদের অনেকটা টাইম বেরিয়ে যাবে, আমরা সংসারের কাজই করতে পারবো না। কিন্তু ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই আমরা মোবাইল হাতে নিয়ে মোবাইলটাকে দেখতে থাকি।
সব নোটিফিকেশান চেক করব, কেউ হোয়াটসঅ্যাপে কোন মেসেজ করেছিল, কোনটা কি, সব দেখব। আর সেটা দেখতে দেখতেই কখন আধা ঘন্টা বেরিয়ে যাবে নিজেরাই বুঝতে পারবো না। সেই জন্য ব্যাড মর্নিং হ্যাবিটটাকে চেঞ্জ করে আমাদের নিজেদের জন্য, নিজেদের শরীরের জন্য একটু টাইম দিতে হবে। একটু খোলা হাওয়ায় ঘোরা, বা ছাদে একটু পায়চারি করা, বা একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা, বা একটু কম ওয়াটার খেয়ে নেওয়া। নাম্বার 7, কনজিউম স্মার্টলি। সেটা কীরকম? শুধু খাওয়া দাওয়ার ক্ষেত্রে এটা বলা হচ্ছে না, এটা সব ক্ষেত্রেই। যেমন ধরুন, আমরা সারাদিন ফোন ঘেঁটে আমরা অনেক উল্টোপাল্টা জিনিস দেখি। অনেক মানুষের ধরুন সুন্দর সুন্দর ঘর বা তাদের লাক্সারি লাইফস্টাইল, এইসব থেকে আমাদের কোথাও না কোথাও মনটা একটু খারাপ হয়ে যায়। আমরা ভাবি যে বাবা, এরা এত সুন্দর আছে, এদের লাইফ এত বেটার, এরা এত রিচ, এদের এত টাকা। আমাদের সেটা ভাবলে হবে না, আমাদের সারাদিন এটা ভাবতে হবে যে আমরা কি করছি, আমাদের কাছে কি আছে, আমাদের লাইফটাকে আমরা কতটা বেটার বানাতে পারবো, কতটা নিজেদের জন্য টাইম দিতে পারবো, নিজেরা কোনটা হেলদি খাচ্ছি, বা নিজের ঘরটাকে কিভাবে ক্লিন করছি, এটা দেখতে হবে। অন্য মানুষের কি আছে, অন্য মানুষ কি করছে, সেটা দেখলে আমাদের চলবে না। লাস্ট পয়েন্ট, লং ডু লিস্ট। তার মানে কি? আমরা সারাদিন হয়তো রাত্রিরে শোবার সময় সারাদিনের কথা অনেক ভাবি, এটা করব, ওটা করব, এটা করব, কিন্তু তার পরের দিনে আমরা একটা কাজ করতে গিয়ে দ্বিতীয়টা গুলিয়ে ফেলি। সেই জন্য আমরা লিস্ট করব, কিন্তু এমনও লিস্ট করব না যে যেটা অনেকটা বড়। কারণ আমরা যখন সেই লিস্টটা দেখে কাজ করতে যাব, যখন দেখব এত বড় লিস্ট, তখন আমরা ঘাবড়ে গিয়ে সবটাই গলিয়ে ফেলবো, আর একটাও কাজ করা হবে না। সেই জন্য যখন লিস্ট করব, 4 ভাগে আমরা ভাগ করব: সকাল, দুপুর, বিকাল এবং রাত্রি। সেই লিস্ট অনুযায়ী আমাদের জীবনে আমরা একটু একটু করে কাজ করাবো। আর আমাদের যদি পুরোটা এনার্জি থাকে, তবেই আমরা বড় কাজের দিকে অগ্রসর হব। যদি আমরা সেই এনার্জিটা না পাই, তাহলে বড় কাজ বা এক্সট্রা কাজ আমরা করতে যাব না। লাস্ট পয়েন্ট, সব কথাই ওকে ইয়েস এটা বলা যাবে না। আমরা যদি আমরা সেই কাজটা করতে পারছি না, বা আমাদের টাইম নেই, বা আমরা একটু প্রবলেম, সেক্ষেত্রে আমরা কোনো কাজ করার আগেই হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওকে, ইয়েস এটা বলা যাবে না। কারণ স্ট্রেসটা আমাদের জীবনে এমন জিনিস যে স্ট্রেসে মানুষকে পুরো শেষ করে দেয়। না তার কর্মক্ষমতা বাড়ে, আর না তার জীবনের কোনো পজিটিভ এনার্জি থাকে। সেই জন্য স্ট্রেস নেওয়া যাবে না। মেয়েরা জন্মগ্রহণই করে লড়াই করার জন্য। মেয়েদের জীবনটাই এইরকম হয়। আমাদের লড়াই করে বাঁচতে হবে, আমাদের নিজেদের জন্য স্টেপ নিতে হবে, নিজেদের টেক কেয়ার নিজেদেরকে করতে হবে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে, বাড়িতে থাকা অবাঞ্ছিত জিনিসগুলোকে সরিয়ে দিতে হবে। আমরা অনেক সময় কিছু জিনিস বাড়িতে রেখে দিই, যেটা মাসের পর মাস আমাদের একই জায়গাতে রয়ে যায়। তার ফলে জায়গা অনেক ছোট হয়ে যায়, আর জিনিসগুলো খামাখাই বাড়িতে পড়ে থাকে। যখন দেখবেন কোনো জিনিস 6 মাসের বেশি ইউজ হচ্ছে না, তাহলে এটাই মনে করে নেবেন যে এই জিনিসটা আর ইউজ হবে না। তখন সেই জিনিসটাকে বাড়ি থেকে সরিয়ে দিতে হবে। সেই জিনিসটাকে এমন মানুষকে দিয়ে দিন যাদের ওই জিনিসটা প্রয়োজন, যাদের ওই জিনিসটা গেলে তাদের খুশি হবে। তাহলে আপনি একটা ভালো কাজও করছেন, এইদিকে আপনি আপনার বাড়িটাও ক্লিন করে নিচ্ছেন, নিট ক্লিন ঘরটাকে করে রাখতে পারছেন। সেই জন্য বাড়িতে থাকা অবাঞ্ছিত জিনিসগুলোকে বাদ দিয়ে দিতে হবে। 11 নম্বর, অহেতুক টাকা নষ্ট করা। আমরা অনেক সময় বাইরে বেরিয়ে উল্টোপাল্টা জিনিস অনেক কিছু কিনে নিই। আমাদের সেটা কাজে লাগবে কি লাগবে না, আদৌ আমরা একটা কাজে লাগাতে পারবো কি না, তা না জেনেই আমরা কিনে নিয়ে বাড়ি চলে আসি। দেখুন, বিশ্বাস করুন, এইসব জিনিসগুলো কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের বাড়িতে পড়েই থাকে। এর ফলে কি হয়? এক তো জায়গা জমা হয়, তারপর টাকাটাও অহেতুক নষ্ট হয়। এই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ ছোটোখাটো টাকা যদি জমিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু নিজের জন্য কিছু করতে পারবেন। অনেক সময় কি হয়, হাজব্যান্ড যখন একদম তার কাছে হয়তো কোনো খুচরো টাকা থাকছে না, বা অনেক সময় তার হয়তো টাকার প্রয়োজন হচ্ছে, আপনি সেই জমানো টাকা থেকে নিজের হাজব্যান্ডকে দিতে পারবেন। বিশ্বাস করুন, তাতে আপনিও খুব খুশি হবেন, আর আপনার পাশের মানুষটা খুব খুশি হবে। নাম্বার 12, নেগেটিভ মেন্টালিটি। অনেক মানুষ আছে যে প্রত্যেকটা জিনিসেই নেগেটিভ থট আনে, সব জিনিসে একটা নেগেটিভ মেন্টালিটি রাখে। বিশ্বাস করুন, নেগেটিভ মেন্টালিটি যতদিন থাকবে, আপনি কিন্তু পজিটিভ কোনো কাজই সেভাবে করতে পারবেন না।
সবার প্রথমে দরকার নেগেটিভ মেন্টালিটিটাকে সরিয়ে দেওয়া। প্রত্যেকটা জিনিসে পজিটিভ থিঙ্কিং করা উচিত, যে হ্যাঁ আমি পারবো, হ্যাঁ এটা হবে, হ্যাঁ এটা ঠিকই আছে। যত আপনি পজিটিভ চিন্তা করবেন আপনার জীবন কিন্তু ততটাই পজিটিভ হবে। নাম্বার 13, অন্যর ব্যাপারে বেশি না থাকা। কিছু মানুষ আছে নিজে সে কতটুকু কাজ করলো সেটা সে দেখে না, কিন্তু কার বাড়িতে কটা আসবাবপত্র এসছে, কার মেয়ের কবে বিয়ে হয়েছে, কার জামাই কবে এসছিল, কে কার স্বামী কী কাজ করে, কার ঘরে কোন চাকরটা এসেছে, মানে উল্টোপাল্টা কথাবার্তাগুলো তাদের মাথায় বেশি থাকে। তারা নিজেদের কাজ বাদ দিয়ে অন্যের কথায় বেশি থাকে। এটা একদম রাখা যাবে না। সবসময় নিজে কি করছি, নিজের লাইফে কি হচ্ছে, নিজেকে কিভাবে বেটার রাখতে পারবো, কিভাবে হেলদি হ্যাবিটস একটা বানাতে পারবো, সেটাই সবসময় চিন্তা করা উচিত।